চিকেন অ্যান্ড পটেটো দিয়ে আজকে মজার একটা নাস্তা তৈরি করব। আশা করছি সবাই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখন সব মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টমেটো সস, লেবুর রস, সয়া সস, মানে যা যা বাসায় থাকে সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আটা, তার সাথে চালের গুঁড়া আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মাংস ম্যারিনেট করা শেষ। এবার আমি এখানে আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে। আজহারুল আমাকে কেটে দিচ্ছিল। তো এখানে আমি অনেকগুলোই আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি আলুর মাঝখানে একটা করে চিকেন রেখে আর এরকম ছোট কাঠি দিয়ে গেঁথে দিচ্ছি। সবগুলাকে আমি একইভাবে গেঁথে নিয়েছি। এই তো আমার অনেকগুলা গাঁথা শেষ, কিন্তু আমার আলু শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি আর করতে পারিনি। বাকিগুলাকে আমি আলু ছাড়াই ভেজে নেব। এই তো এবার আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি। শুধু চিকেন না, আমি চিকেন পটেটো দিয়ে দিচ্ছি। সবগুলাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই আলুটা দিলে হয় কি, এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি মজা লাগে। শুধু চিকেন তো খুব বেশি ক্রিস্পি হয় না, তবে আলুর কারণে এটা আরও অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও বেশি মজা লাগে। তা আস্তে আস্তে এগুলো আমরা ভেজে নিচ্ছি আর এই তো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আলু ছাড়াই এগুলা ভেজে নিচ্ছি, কারণ আমার আলু কাটতে আর ইচ্ছে করতেছিল না, তার জন্য আলু ছাড়াই ভেজে নিয়েছি। তবে আলু ছাড়া খেতেও মজা আছে। সবগুলা চিকেন ভাজা শেষ। এবার আমি এখন নাটক দেখব আর তার সাথে খাবো। এই তো আমরা মনিটরে সুন্দর একটা নাটক দিয়েছি আর এখন বসে বসে খাবো। তো তোমরাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারো, এটা কিন্তু মজা আছে। তো এই তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।